বাবা না থাকলে চিনা যায় আত্মীয় স্বজনের আসল রূপ। অভাবের সময় অপমান কাঁধে নিয়ে থাকতে হয়েছে চুপ। বহুরূপী মানুষের কি দিব বিবরণ, স্বার্থের টানে মুহূর্তের মধ্যে পাল্টে তাদের ধরন। টাকা না থাকলে আত্মীয়রা যায় সরে, পাহাড় ছিদ্র করে হলেও তোমাকে দাঁড়াতে হবে দূরে। গরিবের কষ্টের কথা কি আর বলবো ভাই, বাবার পকেট দুর্বল, এমন সয় সম্পত্তি নাই। আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিচয় দিতে তারাও লজ্জা পায়। কাফনের কাপড় কি এক আজব জিনিস ভাই, যে তৈরি করে সে বিক্রি করে দেয়, যে কিনে নিয়ে যায় সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে নিজেও জানে না। আর আসবে না সোনালী শৈশব, টাকার কাছে বিক্রি করে দিয়েছি সকালের ঘুম, বিকেলের ক্রিকেট আর ফুটবল, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা। স্মৃতির পাতায় লেখা থাকবে সোনালী শৈশবের কথা। বাবার আহামরি অত টাকা ছিল না, বিছানার বালিশটা শক্ত ছিল মনে হয়, মাথার উপর জংধরা টিনের চাল, অল্প বাতাসে লাগতো ভয়। আত্মীয় স্বজনের ভালোবাসা ছিল বাবার সয় সম্পত্তির মতো অল্প। এটাই হলো আমাদের মতো হাজারো মধ্যবিত্তের গল্প। হঠাৎ টাকা হলে মানুষের ভুলে যায় নিজের নাম, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে দেয় না দাম। অর্থের চাপ সহ্য করা নয়তো সহজ ব্যাপার, হঠাৎ টাকা হলে মানুষের বদলে যায় ব্যবহার। জামাই করতো মাঠে কাজ, ভুলে যায় তা, হঠাৎ টাকা হলে মানুষের মাটিতে পড়ে না পা। উপকারের চেয়ে ফুটা বড় ছোট লোকের কারবার, ভালো বংশের লোক ফকির হলেও সংযত তাকে ব্যবহার। বাবাকে দেখেছি আমি শত পরিশ্রম করেছে, জুগাতে গিয়ে দুমুঠো ভাত। বাবার অবস্থান থেকে হতে চাই এতটা বড়, যাতে কেউ বলতে না পারে মূর্খের জাত। মায়ের শিক্ষা আর বাবার আদর্শ বুকে করেছি ধারণ, আমাকে দূরে ঠেলে দেওয়া মানুষগুলোই ঠিকই দিবে একদিন আমার সফলতার বিবরণ। আমার বাবার টাকা নাই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। আমি গর্ব করে বলতে পারি বাবার নামে কখনো বদনাম শুনি নাই। জীবনে টাকাই সব না, মান সম্মানই আসল। বাবার নামে কেউ বদনাম করে না, সবই হলো বাবার পরিশ্রমের ফল। বাবা হয়তো জীবনে তেমন টাকা কামাতে পারেনি, তবে সম্মান কামিয়েছে ভরপুর। সবাই আমার জন্য দোয়া করবেন, বাবার দেওয়া শিক্ষা দিয়ে এগিয়ে যেতে পারি বহুদূর। কর্ম করতে করতে বড় হয়েছি, সফলতা কি এতই